ঠাস করে দড়াম করে লেগেছে, হিপে লেগেছে, বসতে একটু অসুবিধা হচ্ছে, শুতে একটু অসুবিধা। সেই কারণে আজকে সিটিং এক্সারসাইজ না করে আমি কিছু স্ট্যান্ডিং এক্সারসাইজ করেছি, তাও দেয়ালকে ইউজ করে। আমসিয়া কি করুণ কাহানি, एक है चंदन एक है पानी, राम सिया राम जय जय राम। দেখো আমার হাতে কি আছে, সে বলেছে তোমার শত্রুকে দেবে। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। রোদ চলে এসছে বারান্দা। খেজুর পাতায় নূপুর বাজায়, কে যায় যায়। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি কিন্তু ভালো নেই। কেন বললাম একটু পরেই জানাচ্ছি। তো আজ সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নেওয়ার আগে গতকাল রাতে ভিজিয়ে রাখা আমন্ড খেয়ে নিয়েছিলাম, আর মিড মর্নিং স্ন্যাক্সের জন্য বেশ কয়েকটা ফলও কেটে নিয়েছিলাম। তার মধ্যে যেটা সব সময় থাকে পেয়ারা, কমলা লেবু, আঙুর। এবার যেটা ভাজছি সেটা হচ্ছে থোর ভাজা করছি। এ দেখো এরকম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কালো জিরা সম্বার দিয়ে, তেলে কালো জিরা সম্বার দিয়ে এই থোর ভেজে নিচ্ছি এখন। তার আগে থোরটা আমি একটু ভাপিয়ে নিয়েছি। থোর খাওয়া কিন্তু খুব ভালো, উপকারী, হেলদি। এটা তোমরাও আশা করি থোর ভাজা খাও বাড়িতে, বা থোর তরকারিতেও দেওয়া যায়। আমার মা বলতেন একটু বড় বড় করে ডুমো ডুমো করে কেটে গোল গোল করে সেটা তরকারিতেও দেওয়া যায়। আমি ভাজাটাই বেশি প্রেফার করি। লাঞ্চ শেষে আজ তোমাদের সাথে একটু গল্প করব। দেখো আমার হাতে কি আছে এখন, এটা নিয়ে তোমাদের আমার একটা কথা বলার আছে। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড, যে খুব ফিটনেস ফ্রেক, সে বলে বাটার তোমার শত্রুকে দেবে। বাটার জিনিসটা আমাদের শরীরের জন্য এতটাই ক্ষতিকারক। ঘি তবু 1 চামচের বেশি নয়। আজ একটু নূপুর পরতে ইচ্ছা করলো, দেখো পায়ে নূপুরটা পরেছি। এখন রোদ চলে এসছে বারান্দাতে। ঝুম 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 রুম ঝুম ঝুম, খেজুর পাতার নূপুর বাজায়, কে যায় যায়। তোমরা শর্টসগুলো দেখছো তো? লং ভিডিও তো রেগুলারলি দিতে পারছি না, সময় পাই না। আর ফোনের সমস্যা, ফোনে স্টোরেজ নেই। ইন্টারনাল স্টোরেজ ইজ ডেঞ্জারাসলি লো। শর্টসটা আমি চেষ্টা করি এগুলোর আপলোড করার। তোমরা না চেষ্টা করবে উচ্ছে সেদ্ধ খাওয়ার, এটা খাওয়া কিন্তু খুব ভালো। আর বলছিলাম না আমি ভালো নেই কেন, দেখো আমার আঙ্গুল আবার কেটে গেছে তরকারি কাটতে গিয়ে। তো আর দেখো আজকে ডিম সেদ্ধ করেছি। ডিম সেদ্ধ খোসা ছাড়াতে তো প্রবলেম নেই, সমস্যা হচ্ছে যখন পাতিলেবু কাটি তখন। সেই জন্য আজকে পাতিলেবুর জল আর খাইনি। এখন একটু ওজন মেপে নিলাম, প্রায় একই আছে। আর এই দেখো তারপর চলে গেছিলাম মেয়ের স্কুলে। তো আজকে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যে পুজো হচ্ছে, সেই কারণে এই প্রসাদটা দিয়েছিল। আর দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে, রঙ্গোলিটা জাস্ট দেখো, জয় শ্রীরাম লেখা, খুব সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে বেদিটা। দেখো লেখা রামলালা প্রাণ প্রতিষ্ঠা উৎসব নিমিত্ত হার্দিক শুভেচ্ছা। তো জয় শ্রীরাম, খুব সুন্দর লেখা। চলে গেলাম পার্কে। हाँ तू कर देवो वाला वीडियो डाली, वो अच्छा नहीं है। होता है लेकिन हाथ पैर में दर्द होगा तेरे, ज्यादा मत कर, ठीक है। কলকাতায় আমার কাছের বান্ধবীদের আমি এখনও ভীষণ মিস করি। তো এখানে এসেও ভালো বান্ধবী পেয়েছি। ঠিকই বলেছে, শুরুতেই বেশি এক্সারসাইজ করা ঠিক না, তাতে হাত পা ব্যথা করতে পারে, কিন্তু রেগুলার করতে করতে অভ্যাস হয়ে গেলে আর সমস্যা হবে না। সো হাই বন্ধুরা, তো কালকে ছিল 22 তারিখ, গতকাল ছিল, তোমরা দেখলে যে কত সুন্দর সব সাজানো হয়েছিল, তোমাদের দেখালাম। জানুয়ারির 22 তারিখ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। দেশ জুড়ে উৎসব অনুষ্ঠান, সাজো সাজো রব। ভেবেছিলাম পরের দিন 23শে জানুয়ারির নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে স্কুলে ছুটি থাকবে, কিন্তু ছুটি দেয়নি। 12ই জানুয়ারিতেও স্কুল ছুটি ছিল না, 23শে জানুয়ারিতেও স্কুল ছুটি ছিল না। মানে আমাদের বাঙালি মনীষীদের যে জন্মদিন উপলক্ষে যে ছুটি আমরা পশ্চিমবঙ্গে পেতাম, ছোটোবেলা থেকে স্কুলগুলোতে পেয়ে এসেছি, সেটা কিন্তু এখানে দেওয়া হয় না। ভালো না থাকার আরেকটা কারণ তোমাদের এবার জানাচ্ছি।
আর কালকে কি হয়েছে কাণ্ড জানো, আমি পড়ে গেছিলাম, যখন যে একটা বেদিটা আছে বেদি থেকে ধপাস করে দড়াম করে লেগেছে, হিপে লেগেছে। এবার বসতে একটু অসুবিধা হচ্ছে, শুতে একটু অসুবিধা হচ্ছে, পাশ ফিরে শুচ্ছি। তো এক্সারসাইজ কী করে করব সেটাই ভাবছি। তো ওয়াক তো আছেই, ওয়াক করতে হবে, ওয়াকটা করে। পতাকাগুলো কি ভাল লাগছে দেখতে, অরেঞ্জ কালারের পতাকা, সবগুলো একই রকমই দেখতে দেখাচ্ছি। দেখো কি সুন্দর গেরুয়া রঙের পতাকাগুলো, শ্রীরামচন্দ্রের ছবি দেওয়া, অপূর্ব। এই যে এই বেদিটা থেকে আমি পড়ে গেছিলাম। সো হ্যালো বন্ধুরা, আজকে আমি দাঁড়িয়ে স্ট্যান্ডিং কিছু এক্সারসাইজ দেখাবো, কারণ আমাদের যেটা বললাম পড়ে গেছি আর এখানে প্রচণ্ড লেগেছে, বসতে গেলে খুব লাগছে। তো যতদিন না ঠিক হচ্ছি, সিটিং এক্সারসাইজগুলো আমি করছি না, আমি স্ট্যান্ডিং কিছু এক্সারসাইজ আজকে তোমাদের দেখাচ্ছি। পাটা এরকম ফাঁক করে দাঁড়াবে। আর আজকে যে এক্সারসাইজগুলো দেখাবো না, ভীষণ ইজি, তোমরা জাস্ট ঘরের দেয়ালটাকে ইউজ করেই করতে পারবে। তো চলো, ঘরের দেয়ালটাকে ইউজ করে করতে পারবে। তো চলো আজকের এক্সারসাইজ শুরু করি। তাড়াতাড়ি করে করতে হবে। পাশাপাশি স্ক্রিনে তোমাদের আমি আরও এক্সারসাইজ দেখিয়ে দিচ্ছি একই সাথে, কেননা ভিডিও তো আমি বেশি বড় করতে পারবো না, কিন্তু তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার থাকে, স্পেশালি এক্সারসাইজ। তো সেই জন্য তোমাদের আমি দু রকম একসঙ্গে দেখিয়ে দিচ্ছি। একটা করতে পারো, এভাবে দাঁড়াবে, হাতটা একই জায়গায় থাকবে, যতটা নিচে বসতে পারবে ততটা বসবে। আরেকটা দেখাচ্ছি, 3 নম্বর এক্সারসাইজ। হাতটা এরকম করে রেখে এরকম ক্রস ভাবে হাঁটার ভান করতে হবে, কিছুক্ষণ আস্তে আস্তে, কিছুক্ষণ তাড়াতাড়ি। এগুলো প্রতিদিন করবে, এগুলো কিন্তু বেশ ফান এক্সারসাইজ, করতেও বেশ মজা লাগবে আর ভালো ফলও পাবে। তো এই ছিল আজকের কিছু এক্সারসাইজ। সন্ধ্যাবেলায় হাঁটতে বেরিয়ে গেছিলাম, তো দেখো কি সুন্দর আলো দিয়ে সাজানো চারপাশটা, শ্রীরামচন্দ্রের ছবিটা দেখো কি সুন্দর লাগছে। তো হাঁটছি এখন, দেখো সুন্দর হাওয়া দিচ্ছে। মুম্বাইতে তো ঠান্ডা পড়ে না, কিন্তু এই যে সন্ধ্যাবেলা একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, ভালোই লাগছে। আর দেখো এলইডি লাইটগুলো জ্বলছে গাছে, দেখো পতাকাটা কি সুন্দর লাগছে। দুপুরবেলার একরকম দেখতে আর রাত্রেবেলা একরকম। তো হাঁটলাম, আমি স্মার্ট ওয়াচ পরেই হাঁটছি যাতে একটু ট্র্যাক করতে পারি কতটা হাঁটছি। আর দেখো জয় শ্রীরাম লেখাটা, যেটা দুপুরে তোমাদের দেখিয়েছি, সেখানে প্রদীপ জ্বালানো হয়েছে, সামনেই মন্দির, সেখানেও শ্রীরামচন্দ্রের পুজো হচ্ছে। আর দেখো প্রচুর প্রদীপ, দেখো জয় শ্রীরাম বলে সাজানো হয়েছে। আর গাছে গাছে আলোর ছটা, অপূর্ব লাগছে দেখতে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, কি সুন্দর আলপনা আঁকা হয়েছে দেখো। আজকে রাতে কতটা হাঁটলাম চলো দেখে নেওয়া যাক। 250 ক্যালোরি, 3 কিলোমিটার, 1.5 ঘন্টা 25 মিনিট হাঁটা। এই দিনটা কিভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই সাপোর্ট করো আমাকে, আমার চ্যানেলকে। তো চলো বন্ধুরা, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন বাই, টেক কেয়ার, লাভ ইউ।